বাংলাদেশের পয়লা এমপি আজকে এসে সাধারণ মানুষের জন্য রক্ত দিচ্ছে। এই রক্ত দিয়ে উনি, আমরা সবাই জানেন, প্রতি করোনাতে ভুগেছেন, পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে, এখন ওনার জীবনে অনেক কি আছে। আজকে দেরি না করে সঙ্গে সঙ্গে এসছে যে আজকে রক্ত দিয়ে ওনার একজনের রক্ত দিয়ে 5 জন লোক উপকৃত হবে। প্লাজমা হতে যাবে, তারপরে তার ব্রেক সেল দিয়ে যাদের সেপটিক সেল নিয়ে আসলে তারা হবে, থ্যালাসেমিয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি একটা পুঁজির স্থাপন করলেন। আমরা আহ্বান করছি আমাদের অন্যান্য এমপিরাও ওনারা এসে উনি দেওয়ার ওনার কাছে আমরা প্রত্যাশা করি বছরে উনি আরও 2বার রক্ত দেবেন। ওনাদের এই এক্সাম্পল, ওনার উদাহরণ আমার দেশের লোকজনকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। হবে আজকে আপনারা অনেকে জানেন প্লাজমা আজকে আগে বলছিল যে এটাই না, যে আমেরিকাতেও ইমপ্রুভ হয়েছে। আমেরিকার হিসাবে তাদের অন্তত 90,000 রোগী প্লাজমার দ্বারা জীবনী পেয়েছে। প্লাজমার একটা হলে কি এটা নতুন শক্তি যোগায়। করোনা হলে সবাই টায়ার্ড থাকে, দুর্বল থাকে, এখনও সরকার দুর্বল আছে, তারপরেও উনি অন্যকে সাহায্য করতে দিয়েছেন। ওনাকে ধন্যবাদ জানাই। আমি আশা করি পত্রপত্রিক আপনারা মিডিয়া এটাকে বারে বারে আহ্বান করতে হয়, তাহলে মানুষের স্মৃতিশক্তি বড় ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছু এখন কি অবস্থা স্যার, আপনার পর্যবেক্ষণে কেমন ঘটতে যাব সব ভুল আর ভুল করি ওটা নিয়ে আজকে আজকে আপনার আমি চাই যে আজকে আমাদের এটাই হোক, অন্য কিছু না, যে একটা ভালো উদাহরণ সৃষ্টি করবে সুস্থ হয়ে রক্ত। এটাই আমি আহ্বান করছি দেশবাসীকে, বিশেষত আমাদের এমপি সাহেবদেরকে, তারা যেন সবাই এসে একটা রক্ত দেন, যাতে আমরা প্লাজমা সংগ্রহ করি, যাতে প্লাজমা 5,000 টাকায় এটা অন্যান্য খরচ ছাড়া আমরা অন্য কোনো মৃত দান করতে পারি। অন্য কোনো সভ্য দেশে রক্ত বেচা কিনা, কোনো সভ্য দেশে রক্ত বেচা কিনা, রক্ত দান করে। সেই জন্য আজকে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনার যদি সম্ভব হয় সামনে যে পার্লামেন্ট করবে উনি সেখানেও প্রশ্নটা উঠাবেন। উনি দিয়েছেন ওনার সহকর্মী এমপিদেরকে বলবে আপনারাও রক্ত দেন, প্লাজমা তৈরি হয়ে মানুষের শক্তি, তার জীবনী শক্তি। দেশের প্লাজমা সংগ্রহের অবস্থা কি স্যার? এটা পর্যাপ্ত না মানে কি এটা অনেক বেশি থাকা উচিত, অনেক বেশি লোক এগিয়ে আসা উচিত। এখন আমাদেরকে তো মাত্র সবে শুরু হয়েছে। সেই কীরকম পাচ্ছ সেটা আমরা আসলে আমাদের এই কনভালেসেন্ট প্লাজমা যারা ডোনার, আমরা ডোনার পাচ্ছি না, ডোনার স্বল্পতা আছে, কিন্তু যারা রিসিপিয়েন্ট, যারা নিবে রোগী, তারা নিজেরাই তাদের ডোনার জোগাড় করে নিয়ে আসতেছে। সেইভাবে আমরা তাদেরকে সাহায্য করছি। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে করে সবাই আমাদের এই প্লাজমা সেন্টার আমরা ওপেন করছি, এখানে সেই প্লাজমা দিবেন এবং আমরা সেটা জনগণের মাঝে সেবামূলক মনোবৃত্তি নিয়ে আমরা জনস্বাস্থ্য সেবা করে যাবে মানুষের মাধ্যমে। সেই প্রত্যাশা পর্যাপ্ত একটা জিনিস মনে রাখতে হবে, প্লাজমাটা দরকার কনভালেসেন্ট। তার মানে হলো কারো কোভিড হয়েছে, করোনা হয়েছে, হয়ে উনি ভালো হয়েছে, তখন অ্যান্টিবডিটা বেশি থাকে। সেই জন্যই আজকে ওনাকে বেশি ইম্পর্টেন্ট। উনি মাত্র ওখান থেকে হয়েই সঙ্গে সঙ্গে উনি ফোন করেছেন যে আমি রক্ত। এটা হলো একটা সজাগ, একটা হলো কি এটা আমরা অত্যন্ত গৌরববোধ করছি আমাদের একজন এমপি এতটা সজাগ, জনস্বাস্থ্যে জনগণের জন্য
নিজের থেকে আমরা কেউ অ্যাপ্রোচ করিনি। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে। তাই আজকে আমরা কথা আবার বলতে যাচ্ছি, আমার এমপি সাহেবরা এটা করবে, তারা যেন এসে অনেককে দিয়ে যায়। তাদেরকে অনেক এমপি সুস্থ হয়েছে, যারা না হলেও তারা রক্ত দিতে পারে, ওই রক্তও দরকার আছে। কেননা আমাদের এখানে মেশিন আছে, আমরা রক্তের প্রত্যেকটা জিনিসকে আলাদা করতে পারি। সেই জন্য আমাদের এখানে রক্ত দেওয়া আর অন্য জায়গায় রক্ত দেওয়ার মধ্যে একটা ভিন্নতা। স্যার দেশের সার্বিক অবস্থা তো স্যার সবকিছু ছেড়ে দিয়েছে, এখন তো করোনা পরিস্থিতি নাই বললেই চলে। এই অবস্থা কি আসলে স্যার আতঙ্কের নাকি স্যার? মহামুক্তি খুব মনে করা স্যার আপনি কি মনে করেন? আসলে সব বর্তমান অবস্থা আমরা গতকালই প্রথম আমরা দেখলাম যে 56% কেস বৃদ্ধি পেয়েছে এটাকে মোটামুটি বলা যায় সেকেন্ড ওয়েভ, এবং এটা কতদিন যাবে ঠিক আমরা সঠিক বলতে পারি না। তবে আমরা আশা করতেছি হয়তো 1 মাস 1.5 মাস পরে হয়তো কমা শুরু, যদি আমরা পর্যাপ্ত প্রোটেকশনের জন্য ব্যবস্থা নিই, মাস্ক ইউজ করি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি, এগুলো করি, তাহলে আপনি এবার কিছু বলেন। আমি মাত্র 2 দিন হলো করোনা থেকে সুস্থ হয়েছি। সকল নিয়ম সঠিকভাবে পালন করবার পরেও কিন্তু আমি করোনায় আক্রান্ত হয়েছি। সুতরাং আপনারা সকলেই সাবধান থাকবেন, এবং আমি যখন আক্রান্ত হয়েছি খবরটি পেয়েছি সাথে সাথে কিন্তু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছি, এবং আমার সাংবাদিক ভাইরা প্রত্যেকেই কিন্তু এটি খবর করেছেন এ কারণেই যে এটি কিন্তু লুকিয়ে রাখবার অসুখ নয়। আপনার থেকে আপনার পরিবার আক্রান্ত হবে, পরিবার থেকে বাইরে যারা আছেন প্রতিবেশী তারাও আক্রান্ত হতে পারেন। সুতরাং আপনাদের যে কোনো সমস্যা বা প্রয়োজন হলে আপনারা নিচে রিসেপশনে যোগাযোগ করবেন। রোগীর কোনো সমস্যা বা প্রয়োজন হলে আমরা আপনার সাথে যোগাযোগ করে নিচ্ছি। আমি যেই মুহূর্তে আমি জানতে পেরেছি আমার করোনা পজিটিভ, আমি সঙ্গে সঙ্গে আমার ফেসবুকে জানিয়েছি। আমার সাংবাদিক ভাইরা প্রত্যেকেই সেটাকে নিউজ করেছেন এই কারণে যে আমি চাই কেউ একটা মানুষের যেন করোনার বিষয়ে হেজিটেট না করে, আমাকে জানিয়ে দেয়। এখানে লজ্জার কিছু নেই। আপনি আক্রান্ত হলে আপনার পরিবার ঝুঁকিতে পড়ে, আপনার প্রতিবেশী ঝুঁকিতে পড়ে, আপনার বন্ধু বান্ধব ঝুঁকিতে পড়ে, এটা লুকাবেন না। 1 2 হলো যখন আপনি সুস্থ হয়ে যাবেন, নেগেটিভ পাবেন, তখন যত দ্রুত সম্ভব প্লাজমা দেন। আমাদের অক্সিজেনের অভাব, আমাদের ভেন্টিলেটরের অভাব, আমাদের দেশের মানুষ অত অর্থ বিত্তশালী এখনো হয়নি যে প্রতিদিন 1 লাখ টাকা দিয়ে তারা ভেন্টিলেশনের সুবিধা নিতে পারে। আমাদের সরকারি ব্যবস্থাপনা একেবারেই ভেঙে পড়েছে, ওটা নিয়ে আর কথা না বলি। তো সুতরাং আমরা যদি পরস্পরের পাশে না দাঁড়াই তাহলে কিন্তু আমাদের কেউ বাঁচাতে পারবে না। তো যে মুহূর্তে আমি খবর পেয়েছি আমি নেগেটিভ, আমি চিন্তা করেছি যে আমি কিভাবে আপনাদেরকে আমার এই অভিজ্ঞতা দিয়ে একটু হেল্প করতে পারি। আমার মনে হয়েছে আমার অভিজ্ঞতার উপর আমি লিখবো, এবং আজকে আমি প্লাজমা দিচ্ছি। স্যার বললেন যে এই রক্ত দিয়ে 5 জন উপকৃত হবে। তো আলহামদুলিল্লাহ, মানে আমার এটাই একটা বড় পাওয়া যে 5 জন মানুষকে আমি সামান্য 1 ব্যাগ রক্ত দিয়ে উপকার করতে পারবো। আমি আশা করছি শুধু মন্ত্রী এমপি না, আপনারা সাধারণ মানুষ যারা আছেন, যারা করোনা থেকে ভালো হয়েছেন, নেগেটিভ রিপোর্ট এসছে, প্লিজ আপনারা প্লাজমা দেবেন। এটা আরো 5 জন মানুষকে সাহায্য করবে। একটা জিনিস খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, টোটালি ভেঙে পড়েছে। সরকারের এই সরকার সামরিক সরকার না, তার চেয়েও খারাপ। তারা কারো কথা শুনতে রাজি না, তারা নিজেদের যা ইচ্ছা তাই করছে। আজকে আমি মার্চ মাসে বলেছি করোনা যে আসছে এর জন্য আমাদের অক্সিজেন, ভেন্টিলেটরের চেয়েও বেশি প্রয়োজন অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে কিনা দেখেন। এবং আমরা দেখেছি যেভাবে আপনারা যে কেউ দিলেন কথা পাবেন, অক্সিজেনের জন্য মূলত হাসপাতালে ভর্তি হয়। এবং প্রাইভেট অনেকগুলি সেন্টারে তারা এত বেশি দাম নিচ্ছে অক্সিজেনের, একদম প্রতারণা এটা।
1000 লিটার অক্সিজেনের জন্য আসলে খরচ পড়ে মাত্র 70 টাকা। তারা কেউ এখানে লাখ টাকার বিলও দেখেছি আমরা। তো এই জন্য আপনাদের বলছি যে সরকারের যেটা উচিত হবে, তার নৈতিক দায়িত্ব, তার কর্তব্য, তার মানবিক, আমরা দাবি করি যে এইসবের মূল্য স্থির না করে দিলে জনগণকে প্রতারণা থেকে রক্ষা করা যাবে না। তাই একই সাথে আমি এইকেও আমাদের হারুন ফারহানাকেও বলছি, ওনারা পার্লামেন্টেও কথাটা যেন উঠেন অক্সিজেনের দাম। অক্সিজেন তো ফ্রি হওয়া উচিত। আপনারা অনেকে জানেন যে অক্সিজেন পাতাছে, আমরা যারা মোটর করার জন্য সেটাকে ধরে নিয়ে একটু পিউরিফাই করে তারপরে এই করি। তো এটা একটা মূল্য স্থির না করে দিলে লোককে প্রতারণা থেকে রেহাই দেওয়া যাবে। ধন্যবাদ। ঠিক আছে।